নিন্দান শেষ করা যায় না গুণগান রহমান তোমার শ্রেষ্ঠ অবদান বেমিসালের বেমিসাল মিম হিমিম দাল শেষ করা যায় না গুণগান রহমান তোমার শ্রেষ্ঠ অবদান রহমান তোমার শ্রেষ্ঠ অবদান আকাশ জমিন গ্রহ তারা চন্দ্র সূর্যের যত ধারা সবে তোমার নামে অনুগামী যে তারা মেঘেরা মাথায় ভেসে বেড়ায় অগ্নির ইশারায় চাঁদ বেড়ে যায় সবে বোঝে যাতার আরশ পাকেরই মেঘমান দেখো গুণে ভরা নামে মধুবারা দেখো গুণে ভরা নামে মধুবারা নামে পারে ইমানে ধড়কন রহমান তোমার শ্রেষ্ঠ অবদান রহমান তোমার শ্রেষ্ঠ অবদান। আমরা শুনেছি এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক 1 লক্ষ কিংবা 2,24,000 নবী রাসূলগণকে পাঠিয়েছেন। তার মধ্যে একজন নবী হলেন হযরত মূসা আলাইহিস সালাম। তিনি হলেন সকল নবীর চেয়ে বেশি রাগী ছিলেন। এখন এনার সময়ের একজন উম্মাহ ছিল যার নাম কিনা আবুল হারিসা। সে একদিন দোয়া করলো কোন একটা বিশেষ কারণে। সে কি করলো, তাওরাত কিতাবের হাফেজ ছিলেন। সে তাওরাত কিতাব পড়তে পড়তে দেখলেন যে মূসা আলাইহিস সালামের উপরে কিতাব নাজিল হয়েছে, আর মূসা আলাইহিস সালামের নাম অতি অল্প জায়গায় লেখা আছে। আর যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো পৃথিবীতে আসেননি, সেই নবীর জায়গার নাম অনেক জায়গায় লেখা আছে। সে এটা দেখে তার সহ্য হলো না। সে কি করলো, একটা একটা করে আমার আপনার নবী দোজানের বাদশার নাম কাটতে শুরু করলেন। একটা দুটো চারটে পাঁচটা 10টা 20টা নাম কাটতে কাটতে যখন শেষ নাম কেটে ফেললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কাজে অসন্তুষ্ট হয়ে তাকে কি করলেন এবং তার জন্য আল্লাহ কোন দোয়া কবুল করলেন কবি লিখছে শুনুন। ওগো সাথে ছিল মানুষ গুলো হর সারে কি নসিব বলো। ওগো সাথে ছিল মানুষ গুলো হর সারে কি নসিব বলো। তো বেশ ক্ষমা উম্মত গো এসে গেল। তখন ভাবে মুসা কিসমত রে চলে গেল মুহাম্মদে সবে খোদার দেওয়া ভালোবাসারি পেগাম। নামেতে ঘরদম জপ গো শুভ সাপ, নামেতে ঘরদম জপ গো শুভ সাপ। নামে পাবে নুরানি দর্পণ রহমান তোমার শ্রেষ্ঠ অবদান রহমান তোমার শ্রেষ্ঠ অবদান। বেমিসালের বেমিসাল মিম মিম দাল শেষ করা যায় না গুণগান রহমান তোমার শ্রেষ্ঠ অবদান। তারপর শুনবেন, আমরা সবাই এখানে যারা উপস্থিত হয়েছি, বলেন তো আমরা কোন নবীর উম্মত? তার নাম নেই না? এই হচ্ছে জবরদস্ত শ্রোতা, দেখেছো? উত্তর দিল কি জোরে, সবাই শুনতে পেল। আর এক একজন উত্তর দেয়, সে শুনতে পায়, তার পাশের লোক শুনতে পায়। তবে আমি বুঝতে পারি, আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলে তো, হ্যাঁ আমি তোমার আওয়াজ দিতে হবে। কি নাম? আমার ভাই জোরে বলেছে। উম্মাদ যদি নবীর নাম জোরে না বলে, তার যুদ্ধ হবে না। দেখো উম্মাতে মোহাম্মদী তারা চুপ করে আছে, নবীর নাম উচ্চারণ করছে না, চুপচাপ আছে। জিজ্ঞাসা করছে কেউ, আচ্ছা আমার জায়গায় যদি কোনো একটা গ্রাম থেকে কোনো একটা হিন্দু লোক এসে জিজ্ঞেস করে, হ্যাঁ গো তোমাদের নবীর নাম কি? চুপচাপ থাকবেন সবাই? তারা হলো এরা নবীর নাম জানে, খামাকায় মোল্লা মোল্লা করে পেরেশান করে মারছিল। বলবে না? বলবে না?
তারা আবার অন্য জায়গায় গল্প করবে, জানো আমাদের পাড়ায় কটা মোল্লা নামে আছে, তাদেরকে আমি কি জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো তোমাদের নবীর নাম কি, তারা কেউ কিছু বলে না, চুপ করে আছে। মান সম্মান থাকবে? তখন বলবে, এখন বলবে না। এখন কি হয়েছে, কেউ মানা করেছে না ঠান্ডা লাগছে? বলে আরে গা গরম হয়, বলো দেখি আমাদের নবীর নামটা কি? আইসে রে সব মনে করছো, হ্যাঁ আবার গজল শোনার জন্য মাতামাতি করে, বলে মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনায় উড়ে যেতাম। এটা উড়ে যাবে, ভেসিয়ে দিয়ে যাবে একদম সমুদ্রে ফেলে। কবি চাঁদের মাধ্যমে শোন, আমরা যে উম্মতে মুহাম্মাদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার পরে আমাদের সবারই উপরে একটা কাজ ওয়াজিব হয়ে যায়, সেই কাজটা হলো দরুদ শরীফ পড়া। না পড়লে কি অবস্থা হবে কবি লিখছেন শোন। নবীজি নাম শোনার পরে যে না ঠোঁটে দরুদ পড়ে, নবীজি নাম শোনার পরে যে না ঠোঁটে দরুদ পড়ে, কিয়ামতের দিন উঠবে সে মাংস হয়ে, দরুদ মালা জপে আল্লাহ হয়ে নিজে মতওয়ালা, দরুদ মালা জপে আল্লাহ হয়ে নিজে মতওয়ালা, দরুদ পড়ব সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই একসাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ পড়ব সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, দরুদ ইমানের জান হাকে বলে বায়ান, দরুদ ইমানের জান হাকে বলে বায়ান, দিতে হবে দরুদ সবার ধ্যান, রহমান তোমার শ্রেষ্ঠ অবদান, রহমান তোমার শ্রেষ্ঠ অবদান, বেমিসালের বেমিসাল মিমহে মিমদার শেষ করা যায় না কোনো গান, রহমান তোমার শ্রেষ্ঠ অবদান, রহমান তোমার শ্রেষ্ঠ অবদান।